ইহুদিদের জীবনে নেমে এসেছে এক ভয়াবহ অন্ধকার, যেন কিয়ামতের আগাম প্রলয়। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট আর হুমকিতে কাঁপছে গোটা অঞ্চল। ইসরায়েলের আকাশ এখন ধোঁয়া আর আতঙ্কে ঢাকা। সীমান্ত থেকে শহরের কেন্দ্র পর্যন্ত ছড়িয়ে পড়েছে যুদ্ধের লেলিহান শিখা। ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তেল আবিব ও জেরুজালেমকে জ্বালিয়ে দেওয়ার শপথ নিয়েছে ইরানের মিত্র গোষ্ঠীটি। মধ্যপ্রাচ্যে একের পর এক জ্বলছে যুদ্ধের আগুন। যুদ্ধবিরতির মাঝেই লেবানন থেকে উত্তর ইসরায়েলের মানারা বসতিতে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠী। ভোরের নিস্তব্ধতা ভেঙে একের পর এক বিস্ফোরণ, আর সেই সঙ্গে নতুন করে শুরু হয়েছে উত্তেজনার বিস্তার। এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলবে। তাদের ভাষায় এটি শুধু প্রতিশোধ নয়, বরং প্রতিরোধ। অন্যদিকে যুদ্ধবিরতি ভঙ্গের সরাসরি জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইসরায়েলকে থামাতে হলে শক্তি প্রয়োগ ছাড়া আর কোনো পথ নেই। ইতোমধ্যে ইরানের সামরিক মহলে প্রতিক্রিয়ার প্রস্তুতির কথাও উঠে আসছে। এই হুমকি প্রতি হুমকির মাঝেই পুরো ইসরায়েল জুড়ে আবারও জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এবারের সংঘাত আর সীমান্তে আটকে নেই। এটি বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে যে কোনো সময়। তাদের গোয়েন্দা তথ্য বলছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এখন শুধু সীমান্তে নয়, আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের আরো গভীরে। দূরপাল্লার রকেট ও ড্রোন ব্যবহার করে গুরুত্বপূর্ণ শহর, এমনকি তেল আবিব ও জেরুজালেমকেও লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা করছে ইরানি মিত্ররা। এই আশঙ্কার মধ্যেই প্রস্তুত রাখা হয়েছে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সম্ভাব্য যে কোনো হামলা ঠেকাতে ইসরায়েল জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী। নাগরিকদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে, যে কোনো সময় বেজে উঠতে পারে সাইরেন। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের হামলায় অকেজো হয়ে পড়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যার ফলে যে কোনো হামলা নিয়ে চিন্তায় নেতানিয়াহু প্রশাসন। আন্তর্জাতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, এই সংঘাত যদি পূর্ণমাত্রার যুদ্ধের রূপ নেয়, তাহলে তা কেবল লেবানন ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এতে সরাসরি জড়িয়ে পড়তে পারে ইরান এবং যুক্তরাষ্ট্র। সবশেষে প্রশ্ন থেকে যায়, এই আগুন কি এখানেই থামবে, নাকি এটি ছড়িয়ে পড়বে পুরো মধ্যপ্রাচ্যে? পরিস্থিতি বলছে, একটি ভুল সিদ্ধান্তই ডেকে আনতে পারে আরো বড় বিপর্যয়। রায়হান কবির, শুভ্র, ৭১।